আসসালামু আলাইকুম। দেখেন এয়ারপোর্টে যে চুরি হচ্ছে, মালগুলা কোথায় যায় দেখেন। হেরা স্বয়ং আজকে চোর ধরা খেয়েছে। আনসার বাহিনী দেখেন কতগুলা মোবাইল তার পায়ের ভিতরে, এগুলো সে তিলে 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 জমা করেছে, একসাথে না। এই যে আপনার হ্যান্ড মোবাইলগুলা, বাটন বাটন মোবাইলগুলা, ওগুলো কোনো এয়ারপোর্টের ভিতরে কোনো মোবাইল দোকান শপ নাই, ওগুলো সব যাত্রীদের মোবাইল। একে একে চুরি করে করে জমা করে। এখন মনে করছিল সুযোগ আছে, পায়ের ভিতর আপনার প্লাস্টার দিয়ে বান্ধা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো আল্লাহর হুকুম, প্রবাসীদের কষ্টের টাকার অর্জিত টাকা, মা বাবার স্বপ্ন, ভাই বোনদের স্বপ্ন, দুলিশাত মিশানো সে এক কুলঙ্গার ধরা খেয়েছে। দেখেন কতগুলা মোবাইল, একটা দুইটা না, 10-15টা মোবাইলের পায়ের ভিতরে, সবগুলো বাটন মোবাইল। চুরি এখনো বন্ধ হয় নাই ভাই, এয়ারপোর্টের ভিতরে চুরি চলতেছে। সরকার যেদিকে যাক, সরকার আপনার সৌদি আরব থেকে যদি হজ করায় নিয়ে আসে বসায়, তারপরে চুরি বন্ধ হবে না। এয়ারপোর্টে চুরি বন্ধ হবে না, কারণ রক্ষক যখন বক্ষক হয়ে বসে, তখন সেখানে আর সেফটি থাকে না। বুঝছেন কি বলবো ভাই? ভিডিওটা দ্রুত শেয়ার করেন এবং প্রবাসী ভাইরা প্রচুর লাইক করেন, কমেন্ট করেন, এবং যেন এটা সবার নজরে আসে। আর সবাই সতর্ক থাকবেন। এই যে এখন আপনার এয়ারপোর্টের ভিতর দিয়ে আপনার কার্টন নিয়ে যাইতে দেয় না, এই সুযোগে তারা একটা সুবিধা পাইছে, কার্টন দেয় না। কার্টন দিলে তো আপনার কার্টনগুলোর উপরে প্লাস্টিক বা প্লাস্টার ফেসিয়ে রাখা হয়। এখন ওই ট্রলি ব্যাগের শ্রেণীর ভিতরে আপনার চুরি না তো কলমের পিন আছে না, ওই যে পিনটা ঢুকাইয়া বাস খুলি ফেলায়, খুলি হাত ঢুকাইয়া বাস হাত ভিতরে ঢুকাইলে করতে পারে এটা কি